মাকে ছাড়া মা হওয়া সত্যিই কঠিন, তাই না? মেয়েদের আসলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই মা লাগে, হোক সেটা বিয়ের আগে কিংবা বিয়ের পরে। সে হোক শাশুড়ি মা আর নিজের মা, তাদের অনুপস্থিতি আমি খুব ভালোভাবে অনুভব করতে পারছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো চলেন আমার ছোটখাটো একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটির কোথাও যদি একটুকু ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থাকবেন, অগ্রিম ধন্যবাদ। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম সিএমএইচে কিছু টেস্টের জন্য। এখন তো রোজার সময়, এই জন্য 9টার পরে সব কার্যবিধি শুরু হয়। আমি যেহেতু একটু আগে আগেই গিয়েছিলাম, এজন্য খাতাটা সিরিয়ালে দিয়ে এই সাইডে পার্কে এসে তোহাকে নিয়ে বসেছিলাম। আসলে আমি জানতামই না যে রোজার সময় একটু লেট করে সবকিছু শুরু হয়। মানে 2.5 বছর এখানে থাকলাম, এটাই জানি না। যদিও রোজার সময় কখনো আসার প্রয়োজন হয়নি, এজন্যই জানি না। তবে সমস্যা নাই, যেহেতু আগে আগেই চলে আসছি, সিরিয়ালটাও আজকে আগে আগেই পাবো ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বাসায় যেতে পারবো। আগে আগে গিয়েও সকাল 8টার সময় আমি 6 নাম্বার সিরিয়াল পাইছি, বুঝেন? এর আগের মানুষগুলো আল্লাহ জানে কখন এসে বসে থাকে। কি আর করব, বসে আছি। তো হাতও খেলাধুলা করতেছে। আর আমার হাতের অবস্থা দেখেন। আবার গতকালকে আর কি তেল ছিটে আসছে, রান্নাঘরে গেলেই আমার হাতে তেল ছিটে আসবে। ডান হাতের অবস্থা তো খুবই খারাপ, মানে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে। কি আর করব, ঘন্টাখানেক এখানে অপেক্ষা করছি। তারপরে ভাবলাম এখন জাগার জিনিস জায়গায় যেয়ে বসে অপেক্ষা করি কখন আবার নাম ডাকে। যেহেতু গিয়েছিলাম বৃহস্পতিবার, আর শুক্র শনিবার বন্ধ থাকায় রিপোর্ট তো একবারে রবিবারই নিব, এজন্য তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে আবার তোহার জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছিলাম। শুধু তোহার জন্য না, আমিও একটু খাবো। আমার সুগারের প্রবলেমের জন্য এবার আমি রোজা রাখতে পারতেছি না। খুব সকালে বের হয়, তো সকালে তোহাকে কিছুই খাওয়ানি। বাসায় এসে আগে একটু ডিম ভাজি করে মা আর ছেলে খেয়ে নিলাম। তারপরে সন্ধ্যার জন্য রান্না বান্না শুরু করে দিলাম। আমি সেহেরি রান্না হোক আর ইফতারের পরে ভাত খাওয়ার জন্য হোক, রান্নাটা দুপুরবেলায় একবারে সেরে রাখি। বিকালবেলা প্রচন্ড রোদ আসে রান্নাঘরে। রান্নাঘরটা পশ্চিম সাইডে, তো এজন্য অনেক বেশি রোদ হয়। অনেক কষ্টে আর কি কোনো রকম ইফতারের আইটেমগুলো জানালা আটকায় তারপর রান্না করে নিয়ে যায়। তো দুপুরে যখন শরীর ভাল লাগে তখনই রান্না বান্না করে রাখি। এই যে এই সময়টাতে একটা মানুষ থাকা যে কতটা বেশি হেল্পফুল আমি অনেক বেশি বুঝতে পারতেছি। মানে প্রথম 3 মাস তো বাদই দিলাম, তারপরে 3 মাস মোটামুটি ভালোই গেছে শরীর, কিন্তু লাস্টের এই 3 মাস অনেক বেশি কষ্ট হচ্ছে। মানে বসলে উঠতে পারি না, উঠলে মানে বসতে পারি না। রাতে তো একদমই ঘুম হয় না ঠিক মতো। তারপরে শরীরে অস্বস্তি তো আছেই। মাঝে মাঝে মন চায় কি জানেন, আমি এখনই যে সি সেকশন করে আসি, কিন্তু তা তো সম্ভব না। যদি আমার প্রথমবার সি সেকশন থাকতো তাহলে আমি এবার আগে আগে যাইতাম। এটাই সত্যি কথা। আমার এত বেশি কষ্ট লাগে সবকিছু একা একা সামলাতে, কিন্তু তা তো আর সম্ভব না। এখনো প্রায় 2.5 মাসের মতো অপেক্ষা করা লাগবে। এত কিছুর মাঝেও রান্না বান্না, ডাক্তার, খাওয়া দাওয়া, বাজার ঘাট সবকিছুই কিন্তু আমারই সামলানো লাগছে। ব্যাস এটুকুই জীবন।